এই ভিডিওটা থেকে যদি একটা জিনিস মনে রাখতে চান দেন লেট ইট বি দিস। আপনার প্রতিদিনের খাবারে অ্যাটলিস্ট 25 থেকে 30 গ্রামস পরিমাণ প্রোটিন রাখার চেষ্টা করবেন পার মিল, নট পার ডে, পার মিল। এখন যদি আপনার 3টা থেকে 4টা মিল নেওয়ার অভ্যাস থাকে, প্রতিটা মিলে আপনি চেষ্টা করবেন 25 থেকে 30 গ্রামস পরিমাণ যাতে প্রোটিন কভার হয়। এই পরিমাণ প্রোটিনটা আপনি কিসে পেয়ে যাবেন? 100 গ্রামস চিকেন ও 100 গ্রামস ফিশে। আরও কিছু হেলদি প্রোটিনের অপশন হচ্ছে আপনি ইয়োগার্ট থেকে পেতে পারেন, এগস থেকে পেতে পারেন। আপনি যদি প্ল্যান্ট বেসড ফুড থেকে প্রোটিনটা নিতে চান সেক্ষেত্রে আপনি টোফু, চিকপিস, বিনস, ডাল এগুলো থেকে নিতে পারেন। আমরা যখন প্রত্যেকটা মিলে 25 থেকে 30 গ্রামস পরিমাণ প্রোটিন কাভার করা শুরু করব তখন কিন্তু আমরা কিছু পজিটিভ চেঞ্জেস নোটিস করা শুরু করব। এক হচ্ছে আমাদের হরমোন ব্যালেন্স হওয়া স্টার্ট হবে, আমাদের যে ফ্রিকোয়েন্টলি হাংরি ফিল করার টেন্ডেন্সি সেটা কমে আসবে। কারো যদি খুব ক্রেভিং হয়ে থাকে সারাদিনে সেই টেন্ডেন্সিও কমে আসবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু ইজিলি অনেক বেশি উল্টাপাল্টা খাওয়ার যে টেন্ডেন্সিটা আছে সেটা দেখবেন যে ন্যাচারালি কমে আসছে। বেশিরভাগ ওয়ার্কিং উইমেনদের সাথে আমি কাজ করে যেটা দেখেছি, তারা বেয়ারলি তাদের প্রতিদিনের যেই প্রোটিন নিডটা আছে সেটা কাভার করছে। তারা হয়তো 2টা মিলে 50 গ্রামসের মতো চিকেন বা ফিশ নিচ্ছে, যেটা থেকে তাদের অ্যারাউন্ড 15 গ্রামসের মতো হয়তো প্রোটিন কাভার হচ্ছে। অ্যান্ড ব্রেকফাস্টে হয়তো তারা একদমই প্রোটিন কনজিউম করছে না। সন্ধ্যার সময় যে স্ন্যাকটা নিচ্ছে সেখানেও তাদের প্রোটিনের কনজামশনটা হচ্ছে না, তারা হয়তো প্রসেস কোনো স্ন্যাক খাচ্ছে আর ফ্রাইড কোনো স্ন্যাক খাচ্ছে। সো আপনার ইজি সোয়াব যদি আমি আপনাকে রেকমেন্ড করি তাহলে আমি বলবো যে আপনি যেই 2টা মিলে চিকেন বা ফিশ খাচ্ছেন সেটার অ্যামাউন্টটা যদি পসিবল হয় একটু ডাবল করে দেন। আর আপনার ব্রেকফাস্টে কিছু প্রোটিন অ্যাড করেন, ইয়োগার্ট অ্যাড করতে পারেন বা এগস অ্যাড করতে পারেন। ইভিনিংয়ের স্ন্যাক হিসেবেও কিন্তু আপনারা এগস, ইয়োগার্ট অর যে কোনো প্ল্যান্ট বেসড যে প্রোটিনগুলো আছে যেমন চিকপিস হতে পারে বা চিজ, মাথায় রাখতে হবে প্ল্যান্ট বেসড প্রোটিনে এই পরিমাণ প্রোটিন কাভার করার জন্য আপনার কিন্তু অনেক বেশি পরিমাণে এই খাবারটা নিতে হবে যাতে আপনার প্রোটিনটা কাভার হয়। সো প্ল্যান্ট বেসড প্রোটিনের ক্ষেত্রে একটু সাবধানে এর পরিমাণটা মেজার করে নেবেন। আপনার ডেইলি যে প্রোটিনের নিডটা আছে সেটার ব্যাপারে যদি আপনি কনফিউজ থাকেন আমি কমেন্ট বক্সে কিছু ডিটেলস দিয়ে দিব যাতে আপনি আপনার প্রোটিনের অ্যামাউন্টটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারেন। তারপরেও যদি আপনি আপনার সারাদিনের ফুডের ম্যাক্রো ব্যালেন্সটা নিয়ে কনফিউজ থাকেন, আপনি অনেক দিন ধরে আপনার ফিটনেস জার্নিতে আছেন বাট কোনো চেঞ্জ দেখছেন না, সেক্ষেত্রে আপনি আমাকে রিচ আউট করতে পারেন। আমি কাজ করছি ওয়ার্কিং উইমেনদের সাথে যারা তাদের ওয়েট লস নিয়ে কাজ করতে চায় বা তাদের হরমোনাল ইমব্যালেন্সেস আছে, তারা প্রপার একটা ব্যালেন্স পোর্শন ফলো করতে চায়। আমরা আপনার হ্যাবিট নিয়ে কাজ করব যাতে আপনার রেজাল্টটা আসার পরেও আপনি এই রেজাল্টটা সাস্টেইন করতে পারেন। লেটস স্টার্ট আ ফিটনেস জার্নি টুগেদার।